আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো দিন দিন বেড়ে চলেছে এবং আমরা প্রতিদিন যে শব্দগুলো বা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি সেই সেন্টেন্সগুলোকে আজকে আমরা এই ছোট আর্টিকেলের মাধ্যমে ইংলিশে ট্রান্সলেট করব। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। চলুন আজকের ভিডিও স্টার্ট করি। এদেশের মানুষের প্রধান খাদ্য হলো ভাত। তাহলে এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট কোনটা সেটা আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, এই দেশের মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। আমাদের প্রধান খাদ্য কি? ভাত। তাহলে আমরা আমাদের সাবজেক্ট পেয়ে গেলাম। এখন আমরা লিখব যে রাইস। ওকে, রাইস ইয়েস। এখানে রাইস থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই প্রেজেন্ট টেন্সে এখানে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে। ওকে, রাইস ইজ প্রধান খাদ্য। তাহলে দ্য মেইন ফুড মানে হচ্ছে প্রধান খাদ্য। ওকে, ফুড এদেশের মানুষের। তাহলে আমরা কি বলবো? অফ দ্য পিপল মানে হচ্ছে লোকজন। অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি মানে হচ্ছে এই দেশের মানুষদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। ওকে, তারপর চালের দাম আগে ছিল 25 টাকা কেজি, কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা কেজি। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো চলুন শিখি। এখানে আমরা কি বলা হয়েছে যে চালের দাম আগে ছিল এত টাকা কেজি। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে ফার্স্টে ইংলিশে বলবো যে দ্য প্রাইস মানে চালের দাম। দ্য প্রাইস অফ রাইস মানে হচ্ছে চালের দাম যে আগে ছিল। তাহলে ছিলর জন্য আমরা এখানে ব্যবহার করব ওয়াজ। দ্য প্রাইস অফ রাইস ওয়াজ আর্লিয়ার মানে হচ্ছে আগে। ওকে, আগে কত টাকা কেজি ছিল? 25 টাকা কেজি। তাহলে আমরা বলবো টাকা 25 পার কেজি মানে হচ্ছে প্রত্যেক কেজি 25 টাকা করেছিল। কিন্তু মানে বাট। ওকে, বাট এখন বেড়ে দাঁড়িয়েছে 80 টাকা কেজি। তাহলে আমরা এটার জন্য কি ব্যবহার করব? বাট ইট হ্যাজ ইনক্রিজড। কোনো কিছু বাড়ার ইংরেজি হচ্ছে ইনক্রিজড। ওকে, আগে আমি লিখে নেই, তাহলে আমি আপনাদেরকে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ভালো করে বুঝাইতে পারবো। ইট হ্যাজ ইনক্রিজড মানে এখন এটি বেরিয়ে দাঁড়িয়েছে কত টাকা? 80 টাকা পার কেজি। তাহলে আমরা বলবো ইট হ্যাজ ইনক্রিজড টু টাকা 80, সরি আমি এখানে 180 দিয়ে দিয়েছি, এটা হবে না, টাকা 80 পার কেজি মানে হচ্ছে প্রতি কেজি। ওকে, পার কেজি মানে প্রতি কেজি। তাহলে আমরা এখন এটাকে গ্রামাটিক্যাল নিয়ম আকারে বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমি কি বলেছিলাম যে চাল হচ্ছে এদেশের মানুষের প্রধান খাবার। তাহলে রাইস ইজ দ্য মেইন ফুড অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি। চালের দাম আগে ছিল 25 টাকা কেজি। দ্য প্রাইস অফ রাইস ওয়াজ মানে ছিল, আর্লিয়ার মানে আগে, টাকা 25 পার কেজি মানে 25 টাকা কেজি। কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে মানে আগে বেড়ে গিয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও আছে। এর জন্য কিন্তু আমরা এখানে কি ব্যবহার করেছি? ইট হ্যাজ। এখানে আমরা ইট ব্যবহার করেছি কারণ অলরেডি আমরা এখানে বলে দিয়েছি দ্য প্রাইস অফ রাইস। এটা বারবার না বলে আমরা সাবজেক্টে ইট ব্যবহার করতে পারি। ওকে, বাট ইট হ্যাজ ইনক্রিজড। হ্যাজের পরে যখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি তখন কিন্তু আমাদের সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তখনই ব্যবহার করি যখনই আমরা বলি যে ধরুন কোনো কাজ কিছুক্ষণ আগে হয়েছে বা আগেই হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনও বর্তমানে আছে। ওকে, তাহলে এখন বেড়ে দাঁড়িয়েছে, তাহলে ইট হ্যাজ ইনক্রিজ টু টাকা 80 পার কেজি মানে 80 টাকা কেজি। পেঁয়াজের দাম তো ধরা ছোঁয়ার বাহিরে। এটাকে আমরা ইংলিশে কি বলবো? পেঁয়াজের দাম। তাহলে আমরা বলবো দ্য প্রাইস
দ্য প্রাইস অফ অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। ওকে, দ্য প্রাইস অফ অনিয়ন, দ্য প্রাইসেস অফ অনিয়ন আর আউট অফ রিচ, আউট অফ REACH মানে আউট অফ রিচ, এটা কিন্তু হ্যাঁ, REACH মানে রিচ, আউট অফ রিচ এর বাংলা হচ্ছে যে ধরা ছোঁয়ার বাহিরে। তাহলে দ্য প্রাইসেস অফ অনিয়ন আর আউট অফ রিচ। এখন বাসা ভাড়াও দ্বিগুণ, তাহলে এখন এর জন্য আমরা ব্যবহার করব নাম। ওকে, বাসা ভাড়া, তাহলে নাম দ্য হাউস, হাউস। নাও দ্য হাউস রেন্ট মানে হচ্ছে বাসা ভাড়া, বাসা ভাড়া তাহলে এখানে আমরা ব্যবহার করব টু। নাও দ্য হাউস রেন্ট টু ইজ ডাবল, ইজ ডাবল মানে হচ্ছে দ্বিগুণ। ওকে, সংসার চালাতে এখন অনেকেরই নাজেহাল অবস্থা, তাহলে এখন আমরা কি ব্যবহার করব? এখনের জন্য ব্যবহার করব নাও। নাও কি বলা হয়েছে? অনেক মানুষেরই, তাহলে নাও মেনি, মেনি পিপল, নাও মেনি পিপল আর, ওকে, নাও মেনি পিপল আর in a difficult, in a difficult situation মানে হচ্ছে অবস্থা, সিচুয়েশনের বাংলা হচ্ছে যে অবস্থা। ওকে, ডিফিকাল্ট সিচুয়েশন মানে হচ্ছে নাজেহাল অবস্থা। অনেক মানুষই এখন নাজেহাল অবস্থায় আছে, কিসের জন্য? সংসার চালাতে, সংসার চালাতে এটাকে আমরা ইংলিশে বলবো সিচুয়েশন টু রান, টু রান এ ফ্যামিলি, টু রান এ ফ্যামিলি মানে হচ্ছে সংসার চালানো। ওকে, টু রান এ ফ্যামিলি মানে হচ্ছে সংসার চালাতে। নাও মেনি পিপল আর ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন টু রান আ ফ্যামিলি মানে হচ্ছে সংসার চালাতে এখন অনেকেরই নাজেহাল অবস্থা। সামনে আরও কি হবে ভেবেই পাচ্ছি না, পাচ্ছি না, কে পাচ্ছে না? আমি। আমির জন্য আমরা ব্যবহার করব সাবজেক্টে আই। ওকে, আই ভেবে পাচ্ছি না, তাহলে আই ক্যান নট, আই কান্ট বা আই ক্যান নট ইম্যাজিন। ওকে, ইম্যাজিন মানে হচ্ছে চিন্তা করা বা ভাবা। আই ক্যান নট ইম্যাজিন মানে হচ্ছে আমি ভেবে পাচ্ছি না। সামনে আরও কি হবে, কি হবে, তাহলে এটার জন্য আমরা ব্যবহার করব হোয়াট, কি হবে, হোয়াট উইল হ্যাপেন মানে কি হবে। হোয়াট উইল হ্যাপেন নেক্সট মানে সামনে বা আরও আগে বা পরবর্তীতে। কিন্তু এখানে দেখেন আমি কি বলেছি, আই কান্ট ইম্যাজিন, আমি চিন্তা করে পাচ্ছি না বা ভেবেই পাচ্ছি না সামনে আরও কি হবে। কি হবে জন্য আমরা কি ব্যবহার করব? হোয়াট উইল হ্যাপেন। এই হ্যাপেন মানে হচ্ছে কোনো কিছু ঘটা বা কোনো কিছু হওয়া, তাহলে আই ক্যান নট ইম্যাজিন হোয়াট উইল হ্যাপেন নেক্সট, সামনে আরও কি হবে আমি ভেবেই পাচ্ছি না।